হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ক্ষুদাসুর মর্দিনীর চ্যানেল থেকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা জন্মাষ্টমী পুজো কেমন কাটালে জানাতে ভুলবেন না। প্রায় সবার বাড়িতে হয়তো এই জন্মাষ্টমী পুজো উপলক্ষে তালের বড়া হয়ে থাকে। আজকে তোমাদের কাছে এই তালের বড়া রেসিপিটা শেয়ার করব। আমাদের বাড়িতে প্রত্যেকবারই তালের বড়া বা তালের রুটি কিছু হয়ে থাকলে তালের পাল্প বের করার দায়িত্ব আমার উপরেই থাকে। এবারেও তার অন্যথা হয়নি। ফার্স্টে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে বীজগুলোকে আলাদা করে নিয়েছি। তারপরে একটা ছাঁদাযুক্ত বড় বাটিতে তালের পাল্পটা বের করে নিব। তালের পাল্প বের করার জন্য বেতের ঝুড়ি এইগুলো ইউজ করলে ভালো হয়, কারণ সহজেই তালের পাল্পটা বের হয়। এরপরের সব কাজগুলোই মা নিজে একা হাতেই করে থাকে। এর জন্য নারকেল কোড়া লাগবে, আর এর জন্য মা সকাল থেকে সুজিগুলোকে ভিজিয়ে রেখেছিল, ফলে সুজিগুলো সুন্দর নরম হয়ে গেছে। এরপরে তালের পাল্পটার সঙ্গে ভেজানো সুজিগুলিকে দিয়ে দেব। নারকেল কোড়াগুলোকেও দিয়ে দেব। ময়দা দিয়ে দেব। পরিমাণ মতো চিনিও দিয়ে দেব। তারপরে মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণগুলোর সাথে স্বল্প পরিমাণ খাওয়ার সোডা ইউজ করা হয়েছিল। কিছু কারণবশত হয়তো ভিডিওটা ওঠেনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মিশ্রণগুলো মেশানো হয়ে গেলে শেষের দিকে কিছু পরিমাণ পানমুড়ি দিয়ে মিশ্রণগুলোকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে পানমুড়ি দিতে পারো, নাও দিতে পারো, কারণ পানমুড়িটা দিলে খেতে ভালো লাগে। তারপরে কড়াইতে তেল দিয়ে গরম হলেই একের পর এক তালের বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। তালের বড়া করতে গেলে একটু বেশি পরিমাণই তালের পাল্প ইউজ করতে হয়। বেশি পরিমাণ তালের পাল্প ইউজ করলে তালের বড়াটা নরম হয়, খেতেও ভালো লাগে। তারপরে তালের বড়াগুলোকে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরেই রেডি হয়ে যাবে তালের বড়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ তালের বড়াটা কত নরম হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।